জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার শ্রদ্ধেয় ইমাম সাহেব, কমিটি সাহিবান, উপস্থিত রামানন্দপুর ও আশেপাশে থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আজকে এখন হলদিয়া জলসা আছে, হলদিয়া, পূর্ব মেদিনীপুর হলদিয়া। খালি আপনাদের রিকোয়েস্ট বললেন, আমি বলেছিলাম 9টা to 11টা জাস্ট আমি থাকতে পারবো, যদি বলেন তাহলে দাওয়াত গ্রহণ করছি। এই কথার উপর আমি দাওয়াত গ্রহণ করেছি, কমিটি মেনে নিয়েছেন, কিন্তু আমি 9টার আগে পৌঁছালাম আর 5 মিনিট আগে স্টেজে উঠেছি, মানে বলার সুযোগ নেই। ইনশাআল্লাহ পুরো ভারতবর্ষ বাংলাদেশ ঘোরাঘুরি করি, বলার সুযোগ দিইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা ওলাদের রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন, সময়ের পূর্বে হাজির হতে পেরেছি এর জন্য, এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালিমাত শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবাজি, এই চাঁদ রবিউল আউয়াল চাঁদ পড়ার সাথে সাথেই একটা কথা বলবো বাবাজি। আচ্ছা বলুন তো দেখি, আমার দিকে তাকান, আমাকে রিকোয়েস্ট করবেন না। দেখেন টাইমে আমি ছাড়ার চেষ্টা করব, করে এখান থেকে বিদায় নেব। যেহেতু একটা জলসা না থাকলে আপনাদেরকে বলতে হতো না, আমি চালিয়ে যেতাম যতক্ষণ। তো ভাইরা আমার, বাবাজিরা, এখন মাসের মধ্যে কোন মাস, 12 মাসের মধ্যে কোন মাস শ্রেষ্ঠ, এই নিয়ে আলোচনা শুরু হলো। বাজ ওলামারা বলছেন মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক মাস। যারা বললেন রমজানুল, আমার ওয়াজ বোঝার আছে বাবা, একটু জ্ঞানী গুণী যারা আছেন একটু বুঝবেন। ওয়াজ তো বোঝার জিনিস, কিছু শেখার জিনিস, আমি কিছু শেখাতে এসেছি। ওই টান দিয়ে 2-4টা ঘটনা বলে 2 ঘন্টা বলে চলে যাব না, ওইভাবে ওয়াজ হয় না। আজকাল যেটা হচ্ছে, কিছু শিখতে পাচ্ছেন না আপনারা। আমি যদি এখন একটা করে প্রশ্ন করব, আমিও দেখবো এই গ্রামে আমি প্রথম, আপনাদের এই গ্রামে কি প্রথম জলসা হচ্ছে না এর আগে হতো? কথা বলেন না, একটু কথা হয়েছে তো, বরাবর হয়ে আসছে তো। হ্যাঁ, কি হয়ে যখন আসছে আপনারা নিশ্চয়ই শুনে অনেক কিছু শিখেছেন। আমি আজকে একটা করে প্রশ্ন করব, উত্তর দেবেন, কতটুকু শিখেছেন আমি দেখব। হ্যাঁ ইনশাআল্লাহ। বাবাজি, যারা বলছেন রমজান মাস শ্রেষ্ঠ, কি কারণে শ্রেষ্ঠ ওনারা কারণ তুলে ধরেছেন। 2টি কারণ তুলে ধরেছেন। কয়টি? 2টি কারণের মধ্যে প্রথম কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাত্রিতে কোরআন, রমজান মাসের কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে রমজান মাস। আচ্ছা, 1 নাম্বার 2 নম্বর কারণ হলো রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার 2 নম্বর কারণ হলো তানাজ্জালুল মালাইকা। এই রাত্রিতে, কদরের রাত্রিতে আল্লাহর অগণিত ফেরেশতা নাজিল হয়। এই 2টি কারণে অগণিত ফেরেশতা নাজিল হয়, এবং রমজান মাসে কোরআন নাজিল হওয়ার দরুন এই মাসটা হয়ে গেল সব মাস হতে শ্রেষ্ঠ। আচ্ছা, বাজ ওলামারা বললেন মাসের মধ্যে, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রবিউল আউয়াল মাস। এইবার আসুন, যারা বলছেন রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ, তারাও দলিল তুলে ধরেছেন। কি কারণে শ্রেষ্ঠ, কারণটা তুলে ধরেছেন। রবিউল আউয়াল মাস এই কারণে শ্রেষ্ঠ, দাঁড়ান ভালো করে বুঝবেন। রমজান মাস শ্রেষ্ঠ যারা বললেন তারা কি দলিল দিলেন? ফেরেশতা নাজিল হয় আর
রমজান মাসে কোরআন নাজিল হওয়ার দরুন রমজান মাস শ্রেষ্ঠ। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, নবী যদি না আসতেন কোরআন আসতো আমাদের কাছে? একটু জোরে বলবেন। নবী না এলে ফারিস্তা পয়দা হতো? ফারিস্তারও পয়দা আমার নবীর ওসিলায়, তাই তো? কোরআন আমরা পেয়েছি আমার নবীর ওসিলায়, তাহলে যার ওসিলায় কোরআন পেলাম, যার ওসিলায় ফারিস্তা সৃষ্টি, হায় হায় হায়, সেই রাহমাতুল লিল আলামিন যে মাসে আসছেন, ওই মাসটির সাথে রাসূলের নিসবত লিঙ্ক থাকার কারণে ওই মাসটি হলো সব মাস হতে 12 মাস হতে শ্রেষ্ঠ মাস হলো রবিউল আউয়াল মাস। কথা বুঝে আসছে? তাহলে কোন মাস শ্রেষ্ঠ? আচ্ছা, আমি তো আর একটু বোঝাই, আমি বোঝাবো কোরআন, তবে আমি কোরআন হাদিস থেকে সরবো না ইনশাআল্লাহ। আমার বক্তব্য যেখানে পৃথিবীতে যে মৌলবীর কাছে পৌঁছে দিন, অসুবিধা নেই, আমি কোরআন হাদিসের আলোচনা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল, এটা পীর ও মুর্শিদের দোয়া কথা বলছি।